আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস। প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিনের তেলের সাথে আমি একটু সরিষার তেলও দিয়ে দিব। তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে দিয়ে দিব। তেলের উপরে আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে এরপর আমি পেঁয়াজটা দিব। লবণ দেওয়ার জন্য আমার তেলটা কম ছিটবে পেঁয়াজ দিলে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো দেব। এখন আমি মশলার পেস্টগুলো দিয়ে দিব। প্রথমে আমি 3 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, 2 চা চামচ আদা বাটা দিয়ে দিব, আর পেঁয়াজ বাটা দিব আমি 2 চা চামচ। দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া দিব 1 চা চামচ, ধনের গুঁড়া 2 চা চামচ, আর জিরার গুঁড়াও 2 চা চামচ দিয়ে আমি এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। আর লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে ভালো মতো কষিয়ে নেব। আমি এখন 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিব। এলাচের গুঁড়া আমি দেই নেই, আমি আস্ত 2-3টা দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আমার মাংসটা কষানো মোটামুটি শেষের দিকে। তারপরও আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো করে হবে মাংসের টেস্টটা তত ভালো আসবে। ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। কষানোটা শেষ, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন রান্না করব আমি। সাতকরা দেওয়ার সময় আপনাদের দেখাবো। বেশিক্ষণ রাখা যাবে না সাতকরা দিয়ে, তাহলে মাংসটা তিতা হয়ে যাবে। সাতকরা দিয়ে মাংস রান্না কিন্তু অনেক মজা হয়। রান্না করতে পারলে খুব ভালো লাগে। সাতকরা দিয়ে মাংস রান্না ঝামেলাও আছে। একটু বেশিক্ষণ হয়ে গেলে মাংসটা তিতা হয়ে যায়। এজন্য মাংসর ভিতরে দিয়ে 10 মিনিট ঢেকে রেখে তারপরে সাতকরাটা তুলে ফেলতে হয়। না হলে দ্বিতীয়বার জাল দিতে গেলে মাংসটা একদম তিতা হয়ে যায়। এখন আমি সাতকরাটা দিয়ে দিব। দিয়ে 10 মিনিট পর তুলে ফেলব। দশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি সাতকরাগুলো তুলে ফেলব। তুলে আবারও 10 মিনিট ঢেকে রেখে আমি মাংসটা রান্না করে নিব। তারপরে পরিবেশন করব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
আমার জন্য দোয়া করবেন।